সকালের প্রথমেই রান্নার গ্যাস দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আজকের আর কারোর মুখ না, আজকের হচ্ছে রান্নাটা। যেটা বলে যে লোকের পেট ঠান্ডা থাকলে লোকের মানে মানুষের মনে যে জায়গা করে নেওয়া যায় পেট থেকে, তাই না? পেটকে সুস্থ রাখলেই কিন্তু মানুষের মাথাও সুস্থ থাকে, মাথাটাও অত গরম হয় না। তাও সেটাই তো ব্যাপার, তাই জন্য আজকের এখান থেকে শুরু করলাম। সকাল সকাল নিয়ে বসে পড়েছে আজকে শিবানী রান্না। তো কেন রান্না করছে এত সকালবেলা, তো শিবানী রান্না করে না, তো তোমরা অবশ্যই জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না, বেরিয়ে যেও না। আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা পাশে আছো, সাথে আছো বলেই শিবানী আজ এখানে আছে। তো নিয়ে বসেছি ফুলকপি, আজ ফুলকপি আলু তরকারি করব আর মাছের তেল আলু দিয়ে ভাজবো। কেন এত তাড়াতাড়ি আর কিছু রান্না হবে না। আজকে আমি কপির ডাঁটাগুলো একদম কেটে ছোট ছোট করে দেবো। কেন বলো তো? কপিটা না দেশি কপি, তো কপিটা নরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হতে চাইছে না। আর ওই ডাঁটা সেদ্ধ করতে যদি যাই, কপি আর কিছু খুঁজে পাবো না। কপি আমি তাহলে ওই ভর্তা খেতে হবে আমাকে। সেই কারণে যে কপির ডাঁটাগুলো কেটে ওই চচ্চড়িতে দিয়ে দেবো। আর এখানে দেখো কপিগুলো কাটছি আর ভাবছি, চান করে উঠে এসেছি আর সেই লেভেলের ঠান্ডা লাগছে। ভেবো না যে শিবানী যেখানে বসে কাটছে সেখানে রোদ্দুর পড়ছে, না। তা ঘরের সামনে দিয়ে সাইড দিয়ে রোদ্দুর পড়ছে, ক্যামেরাতে আর রোদ্দুর পড়ছে, বুঝেছো? আর আমি যেখানে বসেছি আমাকে উড়ি বাবা কি ঠান্ডা, সত্যি কথা। হাওয়া দিচ্ছে তো। পৌষ সংক্রান্তি চলে এসছে, পিঠে খাওয়ার দিন এসছে। তো দেখো তোমাদের সবার পিঠে খাওয়া শেষ, এখনও আমরা পিঠে খেতে পারিনি, জানো তো। তো দেখি কবে পারি। তো এই কপিটা কাটলাম, আগের কপিটা সেটা নিয়ে এলাম। তারপরে মনে হলো একটু কম আছে, তাই এইখান থেকে এই কপিটা থেকে আর দুটো নিয়ে নিলাম। এই কপিটা সেই যে বর এনেছিল, সেই কপি। আলুটা কেটে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তবে মাছের তেলে আজকে খুব ভালো ছিল। যদি তরকারি করতাম আরও ভালো হতো, কিন্তু তরকারি করতে পারলাম না, কেন আমার সময় নেই। আর কড়াইটা কি জানি কেন বারবার পিছন দিকে হসে যায়, মানে পিছন দিকে কাত হয়ে যাচ্ছে, বারবারকে ওকে ঠিক করতে হচ্ছে। আজ কদিন ধরে এরকম হচ্ছে। আর মাছের তেল দিয়ে আলু দিয়ে যদি তরকারি করতাম অনেকখানি সময় লাগতো। সে অনেকখানি সময় আজকে আমার একদমই হাতে নেই, জানো তো। আজ রান্নাটা আছে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। জামা কাপড়গুলো সব রয়েছিল মেলে দিলাম, কেন ছেলে পড়তে গেছে, আমাকে হাতে সব কাজ সারতে হবে। আর আজকের দিনে ছেলের স্কুল থাকে না, কিন্তু আজকে আমার ছেলে স্কুল যেতে হবে। ওদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বেশিরভাগই তো সব ছুটি গেল, ডিসেম্বর মাস টাসগুলো অন্য ক্লাসের পরীক্ষা গেল, তারপরে ওদের রেজাল্ট গেল, সেই জন্য ছুটি দিয়েছিল। সেই জন্য প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনেকগুলো মিস গেছে। তো স্যার মেসেজ করেছিল, আমার স্কুলের বা বাড়ির টিউশনি যত মেসেজ সবই আমার ফোনেই আছে। মেসেজ করেছিল যে এক্সট্রা দিনগুলোতে আমরা যেদিন স্কুল তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে না, সেদিন যেদিন হবে ডেকে তোমাদের প্র্যাকটিক্যালগুলো করিয়ে দেবো। তো এমনিতেই বুঝতে পারো সায়েন্স পড়ার চাপ বেশি, আর প্র্যাকটিক্যালগুলো তো করতেই হবে। সেই জন্য প্র্যাকটিক্যালগুলো তো বাধ্যতামূলক। সেই জন্য আজকে ও স্কুল যাবে। এবার ওর ভরসা যে আমি কোনো কাজ রেখে যাব, বাড়ি থাকলে এক প্রকার ছিল, কিন্তু স্কুল যাবে তো কিছুই করতে পারবে না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর হয়ে গেছে মাছের তেল দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। তার মধ্যে ওটা আমি বসিয়ে করতে করতে আমি চালগুলো মানে চাল ধুইনি, এই জল হাঁড়িতে গামলাতে তুলে রেখে দিলাম, যাতে আমি যখন আসবো বা আমার বর যখন আসবে তখন তো আর কলে জল থাকবে না। হাঁড়িতে জল তোমার থাকলে চালটা ধুয়ে কোনো রকমের গামলার জল দিয়ে ভাতটা বসানো যাবে। আমি যদি আগে চলে আসি আমি ভাত বসাবো, আর এই বর আগে আসলে বর বসিয়ে দেবে ভাতটা। এখানে ভাজাটা হয়ে গেছে, আর কিছু কাটাকাটি বাকি আছে, সেগুলো কাটছি, টমেটোগুলো, কেন কপির তরকারিটা বসাবো। আর একটু মানে মশলা বাটা বাকি আছে। আলু একটু ভাপাতে দিয়ে দিচ্ছি, নতুন আলু তো, নাহলে সেদ্ধ হতে অনেক সময় লাগবে। ফুলকপিটা দিয়ে আলু দিয়ে করব। তবে আজকে জানো তো ফুলকপির তরকারিতে সেই লেভেলের হয়েছিল। কেন বলো তো? ফুলকপির তাড়াতাড়ি করেছিলাম, কিন্তু ফুলকপির তরকারিটা হেব্বি সুন্দর টেস্ট হয়েছিল আজকে খেতে। এত টেস্ট হবে বুঝতেই পারিনি। একদিন আমি ফুলকপি ভাপা করব, জানো তো, আমার মতন করে আমি করব। দেখা যাক সেটার টেস্টও কেমন হয়। তো অনেকটা টমেটো হয়ে গেছে, ওই জন্য অর্ধেক টমেটোটা রেখে দিলাম। রেখে দিয়ে এখন এই যে বসছি, মানে মশলা বাটতে আছে, জানো তো। আর আজকাল মশলা আমি একদম বাটতে পারি না, আমার হাতের অবস্থা একদম ভালো না। একের পর এক কাটছি আর ধপধপ করে বসাচ্ছি। আর সকালবেলা মানে এইসব জলের কাজ করা, কন্টিনিউ করা, মানে হাতগুলোর কি অবস্থা জানো তো, কোনো সার নেই। আর এই কাটাকাটি করতে গিয়ে না খুব ভয় লাগে, সার নেই তো। একটু কোথাও যদি কেটে কুটে বেরিয়ে যায় সেই কারণে ভয় লাগে, আর ভীষণ ভয় লাগে। কাজের হাত, একটু যদি কোথাও ব্যথা লাগে, আর শীতের দিন একটু ব্যথা লাগলে প্রচুর ব্যথা করে, প্রচুর কষ্ট হয় আর কি। সেই জন্য আর দুদিন ধরে হাঁটুতে ভীষণ ব্যথা। তো আজকে ঝটপট আছে, একটু পরেই টাইম হয়ে যাবে। তো আজকে তো মনে হচ্ছে আমি লেট হয়ে যাব, অন্যদিন লেট হব না, তবুও মনে হচ্ছে যেন লেট হয়ে যাব। ওদের তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আমার হচ্ছে দেরি হয়ে, মানে আজকে ওদের তাড়াতাড়ি। আজকের ওই একটা বৌদি আমাদের সঙ্গে যাবে না, সে একবারে কাজ করে তারপরে যাবে, পিছন থেকে যাবে। বললো তোমরা গিয়ে সব কিছু বলবে, লেখাবে কাগজপত্র, তারপর। তো এই দেখো মশলা বাটতে বসে
বসে পড়েছি, সর্ষে বাটছি। কালকের একটু চচ্চড়ি আছে, সেটা একটু নিরামিষ কেমন কেমন হয়েছে মশলা ছাড়া। আজকে একটু সর্ষে বেটে ওর মধ্যে দেবো, আর একটু লঙ্কা দিলাম, কেন একটু ঝাল ঝাল করবো সেই কারণে। ওই জন্য সর্ষেটা বেটে নিচ্ছি, আর তারপরে আদা রসুন পেঁয়াজ বাটবো, সেটা দিয়ে ফুলকপি কষা কষা করবো। আজকে মাছ ডিম হবে না, তরকারিটা একটু জুতের না হলে তাহলে খাবে কি করে বলো। এই দিয়ে, আর আমি আসার সময় যদি পারি, যে দোকানে আমি মুদিখানা জিনিস নিই সেইখানে তো টোটো করে নামবো, সেখান থেকে যদি পারি ডিম নিয়ে আসবো, একটু ভেজে দেবো। তো দেখা যাক কি হয়, বলতে পারছি না, এখন সব কিছু তাদের উপরে। তবে আজকে আমার সকালবেলা আমার নন্দাই ফোন করেছে যে তার মা আর নেই, মা মারা গেছে। তো মা মারা গেছে সেহেতু আমার তো যাওয়ার উপায় নেই, আর অত দূর বুঝতেই পারো, নয় রাতের গাড়ি আর নয় সকালের গাড়ি। তার জন্য আমি বললাম দেখো আমাদের তো আর যাওয়া হবে না, আর আজকে আমার এমনিও কোর্টের ডেট আছে। তো ভাবছি যে উকিলকে গিয়ে এই কথাটাই বলবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো এরপরে উকিল আগের বারই বলেছিল এরপর থেকে অনেক সময় লাগবে, আর হচ্ছে টাকাটাও বেশি লাগবে। তো এখনও তো, এবার কালকে ফোন করেছি, তোমাদের তো বললাম কি বললো, তো এখনও তো কিছু বলেনি। তো দেখা যাক কি হচ্ছে। আজকে যাব, কবে যে এই কেস থেকে আমরা মুক্তি পাবো নিজেও জানি না। বিনা দোষে দোষী, জানো তো, ঘরের টাকা দিয়ে জমি কিনে কেউ যে আমাদের মতো এরকম ফ্যাসাদে পড়ে, আমাদের জীবনে মনে জানা ছিল না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো না, তার একটা সুরা হতো। আমার বাবা আইনটা খুব ভালো বোঝে, কিন্তু সেই সময় আমার যখন কেসটা হয়েছিল আমার বাবা বেঁচে ছিল, কিন্তু বাবা বলল আমি তো এরকম কোনোদিন শুনিনি। তো এই বিষয়ে আমার কোনো কি অভিজ্ঞতাও নেই, আর আমি কোনোদিন দেখিনি। আমাদের ব্যাপারটা যে শুনছে সেই বলে যে এরকম আমি কোনোদিন শুনিনি যে জমি কেনে তাদের এরকম হয়। কি করব বলো, হয়তো আমাদের ভাগ্য ছিল। তবে আমি যে একা তাই তো না, আরও এরকম আমার সাথে যারা যারা কিনেছে তাদের প্রত্যেকের সাথেই এরকম হয়েছে, তোমরা তো সবটাই জানো। আর আমি যখন যাই তাদেরও আমি পারি। এমনিতে আমি অন্য সবাইকে ক্যামেরা তুলি না বা করি না, কিন্তু ওদের আমি তাও একটু মাঝে সাঝে তোমাদের দেখাই, তোমরা তো দেখো। আজকে বিনা দোষে দোষী, বিনা অপরাধে অপরাধী হয়ে গেছি। এই ঝামেলা, এই যে থানা পুলিশ কেস থেকে কবে মুক্তি পাবো তা আমরা নিজেরাও জানি না। আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আলুর তরকারি, বললাম না আজকে সেই লেভেলের টেস্ট হয়েছে। তবে আজ রান্নাবান্না যাই করেছি, কথা বলার সময় পাইনি, যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। সকালবেলা কি হয়, প্রচুর কাজ থাকে, ভিডিও কিছু পোস্ট করা থাকে, এডিটের ব্যাপার। তবে কালকে আমি এডিট করে রেখেছি। আর এই দেখো চালটা নিতে যাচ্ছি, এই যে এটা নতুন চালের মতো, এটা বাঁচিয়ে তুলে রেখেছিলাম আলাদা করে, যেদিনকার গরম গরম বেলায় রান্না করব সেদিনকার এই চালটা করব। কেন বলো তো, এই চালের ভাতটা না, শীত পড়ুক আর যাই পড়ুক, ভাতটা ভিজে যাচ্ছে একদম 2-1 ঘন্টা পরেই কিন্তু ভাতটা কেমন জল জল টাইপের হয়ে যাচ্ছে। আর শীতের দিন বুঝতেই পারো, ভাতটা একটু সেই টকসা টকসা গন্ধ হলে ভাল লাগে না। ভাত যতই যা হোক, একটা ওই শক্ত হোক নরম হোক, গলে যাক, আমি খেতে পারি, কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ হলে না সেটা খাওয়া যায় না, দেখবে সেটা খেলে বমি। তো চলো আমি চালটা মেপে টেপে সব রেখে দিয়ে তো আমি রেডি হতে লাগি। কেন বৌদি ফোন করেছে, বলছে দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো শিবানী, চুপি করে বেরিয়ে আসো। চার্জ লাগবে, ঠিক আছে দিয়ে দাও। এখন 51 আছে, তো হয়ে যেত। ওই যে তুমি ফোনটা এখন চার্জে দিয়ে দাও, দিয়ে ক্লাস করবে আর চলে আসবে, আর প্র্যাকটিক্যালে সই করিয়ে নেবে। আর ওখানে 15 টাকা রয়েছে, হ্যাঁ, সাইকেলে গ্যারেজের ভাড়া, সেদিনের ভাড়া আর আজকের ভাড়া, দুটো ভাড়া দিয়ে দেবে, পর্দাটা লাগিয়ে দেবে। হ্যাঁ, ও তো 15 টাকা দিলাম তো, 15 টাকা 5 টাকা ছিল, হ্যাঁ 10 টাকা সাইকেল, 5 টাকা তুমি একটা বিস্কুট কিনে খেয়ে নিও। হ্যাঁ, আমার কাছে আর একটা পয়সা নেই বাবা, ঠিক আছে যাও তুমি। আসলাম আমি, ঘর নোংরা করে রাখবেন। আমাকে একটু বোরোলিং দাও তো হাতে, আমার ঠোঁটটা একদম সরসর করছে, তোমার আঙ্গুলে একটুখানি দাও, ওই জন্য রেখেছিলাম। সকালবেলা এত কাজ করে দেওয়া সম্ভব বল? ছাড়ো, কখন থেকে ফোন করছে, বৌদি ওখানে দাঁড়িয়ে আছে, আমি আসলাম। ও গেটটা একটু লাগিয়ে দাও, সাইকেল একটু ওদিকে চাপিয়ে দাও, সবাই যাতায়াত করবে, লেগে যাবে পায়ে। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমার স্কুলে জলের বোতলটা আমি নিলাম, তুমি ওই বোতলটা নিও। তো এই যে যাচ্ছি, ঝটপট করে চলে এসছে ওরা, আমারই দেরি হয়ে গেছে আর কি। ওদের বাড়ি তো ধরো নিজের বাড়ি, জল কল সব নিজেদের, আমার তো হয় না, সকালবেলা ভাগে ভাগে, বুঝছো। দেখা পড়লুম লাগাচ্ছি, ঠোঁট ফোটগুলো একদম আজকে আমার ভীষণ টানছে, কিছু খাইনি, পরে দেখা যাবে। তো এই বেরোচ্ছি, ধপধপ করে যাচ্ছি। এই যে বলে না বিনা দোষে দোষী, বুঝেছো। আর যারা দোষ করেছে তারা বুকের ছাতি চওড়া করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা হচ্ছে বিনা দোষে দোষী, তার ভরিপাই করতে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, ওই শ্যামলী বৌদি চলে এসছে আমতলায়। আর কি বলবো বল, কিছু বলার নেই, কপালের শাস্তি। তো চলো ঝটপট করে বেরিয়েছি, কিচ্ছু কাজ হয়নি, ভিডিওর কোনো এডিট ফেডিট কিচ্ছুর কাজ হয়নি। এখন এই চাদরটা নিয়েছি, কেন সমসম করে, এই চাদরটা বড্ড ছোট, মাথায় হয়তো গায়ে হয় না, গায়ে হয়তো মাথায় হয় না, তো তাও গায়ে দিয়ে নিলাম, আমার তো আর অন্য কোনো চাদর নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, পরে গাড়ি ঘোড়ায় উঠি তারপর কথা বলবো।
টোটোয় বসে পড়েছে, আর আমার সাথে যে বৌদি যাচ্ছে সেই বৌদি দিয়েছে একটা লজেস, আর লজেসটা মুখে ভরাই আছে। তবে লজেস খেতে, শক্ত লজেস খেতে আমার ভালো লাগে, নরম লজেসগুলো আমার ভালো লাগে না। আর এখানে সবাই তো জিজ্ঞাসা করে, যখনই আমরা এই 3 জন একসাথে যাই, তো আমরা 2 জন যাচ্ছি, জিজ্ঞাসা করছে। তো বললাম এই তো ব্যাপার, কোনো মানে দেখতে পাইনি। বলছে সত্যি কথা, তোমরা একদম রেকর্ড করা। এরকম অনেক মানুষের সাথে হয়েছে। তবে যে মালিক আছে তারা আপোষে একটা মিটমাট করে নিয়েছে, কিন্তু আমাদের আর কি বলো তো, আমরা মিটমাট করতে চেয়েও আমাদের মালিক কিন্তু মিটমাট করেনি, আমাদের শুধু শাস্তি দিচ্ছে, আর কিছুই না। আর আমার ঢুকবে না, 18তেই ঢুকবে, এটা 10টা 13, 10টা 18তে ঢুকবে। কালকে আমি দেখেছি, এত ভিড় ঢোকাই মুশকিল। পুরোটাই ভিড়। ব্যান্ডেল লোকাল না, 10টা 18তে আবার যদি বারান্দা করবে, কিন্তু ওইগুলো দেখা যাক। তো ভিড় ছিল যে কি ঠেলে আমরা উঠেছি। তাও আমি বলছিলাম পরের ট্রেনটায় যাব, যেহেতু এখন ট্রেন পুরো ক্যান্সেল, 2খানা ট্রেন ক্যান্সেল ছিল, তারপরে এই ট্রেনটা ছিল, ওই জন্য এত ভিড়। তো আমার সাথে যে বৌদি যায় সে বলছে না না চলো ঠেলে ঠুলে উঠে পড়বো। আর দাঁড়াতে দাঁড়াতে যেটা আমাদের 5 মিনিটের রাস্তা, সেটা মানে 15 মিনিট লাগিয়ে দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে। আর সেই পরিমাণের ভিড় দেখো, মানে গিজ গিজ করছে মানুষজন, এতটাই ভিড়, ভিড়ের ঠিক নেই। তাও দেখাই, বসে আছি, দেখছি আমাদের আগে উকিল এসে এখানে বসে আছে। বললাম দাদা এরম ব্যাপার, তো বলছে ঠিক আছে আজকে তোমাদের তাড়াতাড়ি করে দিচ্ছি, ডেটটা তোমরা পরে ফোন করে জেনে নিও, ডেটের জন্য তোমাদের বসে থাকতে হবে না। কেন আমার ভীষণ হাঁটুর ব্যথা, আমি বসতেই পারছিলাম না, খুব যন্ত্রণা করছিল, বাড়ি থেকে তো বললাম তোমাদের। আর যেটা তোমাদের এখানে এই বিষয়ে কথা বলছিলাম যে মানে কি বলবো, যে মানে এই যে কেস কামারি থেকে ওরাও বলছিল যে কবে মুক্তি পাবো দাদা, এই কেস থেকে মুক্তি পেলে বাঁচি, ভাল লাগে না, লোকের বাড়ি কাজ করি, লোকে ছুটি দিতে চায় না, নানা রকমের লোকের সমস্যা, টাকাটারও তো অনেক ব্যাপার না। কাটোয়া লোক আমার কাটোয়া যাবে, এই লাইনে এখন মানে গাড়ি, আমার ছেলে পাঠায়নি গো, ভুলে গেছে মনে হয়, জানো তো, তাড়াহুড়ো ছিল, ওকে ভাতটা মেখে এসেছি, খাবে, চান করবে, আবার 10:30টার মধ্যে বেরোবে, আমরাই তো বেরোলাম 10টার পরে। একতলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা, তাই তো? 5তলা কতলা? 1 2 3 4 5, 5তলাই তো। এটা নিচটাতে 1তলা গো, ওই যাই হোক, মানে আমাদের হিসাবে 5তলা, 4তলা। এখানে যদি একটা ঘর নিতে পারতাম, কত সারা রাতে ঘুম হতো না, রাত 12টায় 12:30 অবধি। 4তলা, ওই গ্রাউন্ড ফ্লোর না কি বলে, কিন্তু সারা রাতে ঘুম হবে না এইসব জায়গায় যাদের বাড়ি। কেন আপনার পা ভালো আছে, আপনি ঝড়ের গতিতে হাঁটুন। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা মেরে চলুন, তো যাবো না, থেকে দাঁড়িয়ে আছি নাকি, সব ব্যাপার হয়ে গেছে আলাদা। তো 1টা বাজে, 1টার সময় ভাবলাম চলো একটু বাজারে ঢুকি, নিজে আসবে লাস্টে শেষ বাজারে, সস্তা বাজার করতে, আবার বউটা নেই, তো বাজারে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে চলুন। তো পায়ের হাঁটুতে যন্ত্রণায় মানুষ এমনি সহ্য করতে পারে না, আর হচ্ছে বড় মানুষ ওই বড় বড় দেখায়, খাওয়ার সময় তখন আর বড় মন থাকে না, তখন ছোট মন থাকে, বুঝেছো? আর এই পাশে মাছ বাজারে ঢুকে গেছে ধাক্কা দিয়ে, কত রকমের মানুষ, কত রকম মেন্টালিটি। সবে জাস্ট বাড়িতে ঢুকলাম, দেখো আমি ফোন ধরতে পারছি, আমার হাত কাঁপছে আমার। সবে জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে আগে চাল মেপে গেছিলাম, ওই যে চালটা ধুয়ে আসলাম, ছেলে খেয়ে গেছিলো, ওই যে বাসন ওটা ধুয়ে ওর ছেলে রেখে গেছিলো, সেটা ধুলাম, বুঝেছো, করে রেখে যায়নি। আর আমি নিয়ে এসেছি কত সবজি, যেটা বাজার করা যা, কালকে বাজারে যেতাম হয়তো, সে তো কালকে আর যেতে হবে না, তো কত সবজি বাজার সব নিয়ে এসেছি। আর এখানে বসে আছি, হাত কাঁপছে, আমার ভালো লাগছে না। এ দেখো, এই যে ফোনটা কাঁপছে, দেখো কেমন, ব্যাগটা বয়ে নিয়ে এসেছি তো তাই জন্য কাঁপছে। ওই গঙ্গানগর থেকে আজকে টোটো এখানে নামিনি, আজকে ওই পিছন দিক দিয়ে, ওরা আমার সাথে ওরা ছিল সেই জন্যে। আর বাজারে ঢুকেছি, ভাবলাম যে চলো একটু দেখাবো, আর একটা লোক দেখলেই তো মানে ভীষণ তারা, লাস্ট বাজারে আসছে, বড় লোক মানুষ, সে মানে মান সম্মান চলে যাবে, আর তাড়াতাড়ি না গেলে ভালো পাবে না, সেই জন্যে। আর আমার দেখো চোখের তলায় কালি পড়ে গেছে, তবে আজকে হলো তো হলো,
আজকে তাড়াতাড়ি এই কারণে হলো, আমি বললাম যে আমার নন্দায়ের মা সকালে মারা গেছে, তো কোথায় থাকে না থাকে সে আর জিজ্ঞাসা করেনি। তো বললো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তো করিয়ে দিল তাড়াতাড়ি, কিন্তু দুঃখের বিষয় ডেট বলে দেয়নি, পরের তারিখ কবে। বললো যে দেখো আমাদের এগেনস্টে সাক্ষী দিয়েছে, কিন্তু সে জানে না সে সাক্ষী দিয়েছে। মানে কেমন, আমাদের সামনেই উকিল তাকে ফোন করছে, কেন যেহেতু উকিলের চেনা, তাদের অন্য জমি, আমাদের মতনই তাদের জমি আরো ফ্রড হয়েছে বলে সেখানে জিজ্ঞাসা করছে, বলছে আমি জানিই না এইসব ব্যাপারে। তো বলছে তোকে তো কোর্টে এবার ডাকা হবে, তখন বলছে আমি জানিই না এইসব ব্যাপারে, আমি তোমার সাথে এসে দেখা করবো। তখন বললো যে কোন মেয়ে, বললো ওই শঙ্করদার মেয়ে। বলছে মেজো মেয়েটা, বলছে হ্যাঁ। বলছে যে ওকে তো আমি ভালো করে চিনি, ওরা এরকম করতে পারে না। তো ওখানে দাঁড়িয়ে কথা হচ্ছিল, তারপরে হয়তো আমাদের বাড়ি আসবে কবে, ওদের এখানে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন আমি বললাম যে এটা কী করে হলো, তাহলে আমি তো তাহলে তার এগেনস্টে মানহানির কেস করতে পারি। তো বললো যে না, হয়তো ওদের জমি এরকম হয়েছে, সেখানে হয়তো বলেছে যে শুধু আমাদের জমি এরকম হয়নি, ওই সঞ্জয় নিগেলদের জমিও এরকম হয়েছে, সেই জন্য তার ব্যাপারে একটা চার্জশিট পেশ করেছে। বুঝছো, আর কত কিছু বাজারে এনেছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি, এখন আর পাচ্ছি না। আগে ভাতটা চাপিয়ে নিই, চাপিয়ে একটুখানি বসে নিই, বসে তারপরে যা হবে দেখা যাবে। টমেটো সেদ্ধ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, শিম, কলা সব এনেছি। আর আমার পেয়েছে জোর খিদে, এখন তরকারি দিয়ে আগে মুড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যা করব। একটু শুতে হবে এতক্ষণ, ওখানে একটু 10 মিনিট বসতে পারি, তারপরে আমাদের পরে যারা আসে তারা আবার বসার জায়গা খোঁজে, বুঝেছো তো, এই তো ব্যাপার চলে। বিনা দোষে দোষী আর কি, বুঝেছো, আমরা কোনো দোষ করিনি, অন্যায় করিনি, কিচ্ছু করিনি, কিন্তু আমরা তার শাস্তি পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ঘর থেকে, ওখানে আমি বললাম যে ঘর থেকে আমরা টাকা দিয়ে জিনিস কিনেছি, আজকে যে অফিসাররা মানে যারা আছে আর কি, আমি আমরা কি অন্যায় করেছি বলো তো, ঘর থেকে টাকা দিয়ে দেনা দায়ক লোন করে, ওখানে উল্টে ওরাই আমাদের বলছে তোমাদের দোষ, যে যার জমি ছিল তোমরা কেন দেখোনি। আমি তো উকিলকে পুরো ছেড়ে দিয়েছি। আগে একটা কথা বলে, আমাদের যে কেসটা, আমি যে পড়াশোনা জানি না আমরা, আপনি দেখে নেবেন, সেখানে আমাদের দোষটা কোথায় বললাম। তো সে হচ্ছে ব্যাপার, দেখা যাক ভাগ্যে কি আছে। বললো সামনের বারে যে ডেট পড়লে 2000 টাকা করে লাগবে, এখন ওটাই আমার চিন্তার কারণ। এখন এই সব চিন্তা থেকে ওই টাকাটা মানে টাকাটা জোগাড় করাটাই আমার বেশি চিন্তা, জানো তো। এই কেস চললে তার যে কতদিন চলবে তার ঠিক নেই, তারপরে এত টাকা জোগাড় করাটা কত যে মুশকিল কেউ বলে উঠতে পারবে না। চলো সাথে থাকো। বাড়িতে এসে বসে বসে চিন্তা করছি আর কি, সবজিগুলো নিয়ে এসেছি আর একা একা গোছাচ্ছি আর চিন্তা করছি। দাদাটা মানে আমাদের উকিল বললো, আমি দাদাই বলি, উকিল মশাই বললো যে সামনের বারে আমাদের তুলবে সাক্ষী, তার পরের বার একে একে সবাইকে সাক্ষীতে তোলা হবে। তো এবার সাক্ষী তোলার পালা, তো এবার এই টাকায় হবে না, এরপরে কিন্তু বেশি টাকা লাগবে। তো সেটাই মাথার মধ্যে চাপ দিচ্ছে, এখন নড়ছে, মানে চিন্তা ঘুরছে আর চিন্তায় হচ্ছে আর কি, কত দিনে কি হবে, কোথা থেকে টাকা আসবে। আমি তো ছেলের পড়াশোনার খরচাই মানে ঠিক করে জোগাড় করতে পারছি না, ছেলেটার মুখে একটু ভালো মন্দ খাওয়াতেও পারছি না। কতদিন হয়ে যায় আমাদের বাড়িতে মাংস টাংস হয় না, তোমরা তো দেখতেই পাও আমার ব্লগে। মাংস যেটা একদিন মানে আমি খাবো, সেটা দিয়ে আমি 4 দিন মাছ খেতে পারবো, সেজন্য মাংস আনিও না, ছেলেটা খেতে চাইলেও দিতে পারি না। তো তারপর আবার এই টাকাটা দিলে আমি যে কোথা থেকে জোগাড় করব, কি করব আমি নিজেও জানি না, বুঝেছো। এত টাকা লোকে বলে, আমার মা বলে, যার ঘরে ডাক্তার আর যার ঘরে উকিল ঢোকে তাদের মানে কি বলো তো, মানে ঘরে কোনো মানে সুরা নেই। কি এনেছি দেখো, ধনেপাতা, লঙ্কা, কাঁচা টমেটো, পাকা টমেটো, বাঁধাকপি, শিম, এইসব সব বেগুন, এইসব এনেছি। আর ছেলের সাথে এখানে কথা হচ্ছিলো। আর টমেটোগুলো কি বলো না, লাস্ট বাজার ছিল, তো অনেক নরম টমেটো ছিল যেগুলো একটু ফেটে গেছিলো, আর ফাটা টমেটোর সাথে ভালো টমেটো যদি লেগে যায় না, এটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। সেই জন্য আমি টমেটোগুলো ধুয়ে চালনিতে রাখছি, যাতে কি বলো পরে আমি ঝুড়িতে নামিয়ে নেবো। আর কিছু টমেটো এখানে নিয়ে নিচ্ছি, যেটা আমি এখন চাটনি করব। ছেলে এসে গেছে, ছেলেকে বললাম বাবা তুই ঝুড়ি ফুড়িগুলো সব তুলে দেয়, আমি ভাত বসিয়ে দিই। ছেলে বললাম আমি কিন্তু ভাত খাবো না মা। বলছে আমি জানি তুই ভাত খাবি না, তো একটু চাটনি করি। ছেলেটা অনেক দিন ধরে চাটনি করছিল, আর আলু পরোটা বলছিল। যে বললাম ছেলেটা যাই খেতে চায় আমি খাওয়াতে পারি না, আমি কেমন মানে অভাগা মা না কি মা জানি না, একার উপরে পুরো সংসার চলে। আর আমি যে কাজ করি সেই কাজ থেকে তো কোনো ইনকাম নেই, বুঝতেই পারো। তো সেই চিন্তা ভাবনাই আছে যে কোথা থেকে টাকা পয়সাগুলো সব জোগাড় হবে। তো যাকগে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, উপরওয়ালা যখন আছে তখন কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে, কোনো না কোনো রাস্তা দেখতেই পাবো। তো এই তো হচ্ছে ব্যাপার। আর টমেটোর চাটনি খেতে না আমার না কী হয় বলো তো, ভাত খাই বা রুটি খাই, মিষ্টি জিনিস কোনো কিছু যদি আগে খেয়ে নিই তাহলে আমার খিদেটা না আর থাকে না, আমি আর ভাত রুটি খেতেই পারি না। এটা কি শুধু আমার সাথেই হয় না, এটা কি সবার সাথে হয়, সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমার সাথে তো এটা হয়, তোমাদের সাথেও কি একই জিনিস হয়? তো চাটনিটা করি, ভাবছি ভাত খাবো না, কিন্তু আবার ভাবছি যে পেটটা তো খিদে পাচ্ছে, সকাল থেকে তো কিছু খাইনি, কিছু না খেলে তো আবার মাথা ঘোরাবে। তা বেড়ে দিয়েছে, আমি শুয়ে পড়ে, আমি ভাত খাবো না ভেবেছিলাম, আমার ভালো লাগছে না।
শুতে পারলে একটু বাঁচি, আমার আর মানে পা হাত পা তো টন টন করছে। এগুলো একটু জামা কাপড় কটা রেখে দিই, তুমি মশারিটা খাটিয়ে দিই, বাকি ওইটুকুনি করো। হ্যাঁ ঠিক আছে। প্রচুর মশা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, থাকা যাচ্ছে না, তাই না শোনো? তো ওই যে চাটনি হয়ে গেছে, বর চান করে চলে এসছে, আর বরের তো খিদে পেয়ে যায়। আমি ভেবেছিলাম খাবো না, শোবো, তো বর বললো ঠিক আছে সব, না খেয়ে সব, একটু বকছিল, তাহলে না শুয়ে পড়ে উঠে খাবো। তো দেখছি খিদে পাচ্ছে আমার, সকালে তো কিছু খেয়ে যায়নি না, আমার প্রচণ্ড খিদে, একটা টোস্ট বিস্কুট খেলাম, কিন্তু তাও খিদে পাচ্ছে। তো এখন ফোনে কিছু কাজ বাকি আছে, তাই চাটনি করেছি। কদিন ধরে তো ছেলে আলু পরোটা, আর আমাদের ঘরে আলু পরোটা হওয়া মানেই চাটনি হবে, টমেটোর চাটনি লাগে। তো সেই কারণে শোনা, আমার এই ব্যাগটা একটু আলমারিতে, এর মধ্যে একটা 20 টাকার কয়েন এনেছি, আছে, রাখতে হবে। আর এই চাদরটা, এই দুটো আমাকে একটু আলমারিতে ভরে দাও তো। এই পয়সার ব্যাগটা একটু ওখানে রাখো না, এগুলো আমি তুলে নিই। চাদর গায়ে দেবা? এই দুটো তুলে রাখি, কালকে ধোবো আর কি, বুঝেছো? তবে তুমি ওই দুটো রাখো, আমি করি, আমি তারপরে একটু কথা বলে নিই, আমি ভাত বাড়তে যাচ্ছি। কাঁধ ফাত ব্যথা করছে, প্লাস্টিক করে বাজার এনেছি তো, ওই জন্য এইসব সব টাটাচ্ছে, ব্যথা করছে, যন্ত্রণা করছে, অনেকটা হেঁটেছি। ও বলেছিলাম, বরকে বলে গেছিলাম যে আসার পথে নাহলে একটা ডিম নিয়ে আসবো, ওখানে ডিম ভাজবো। তো আর ডিম আনাই হয়নি, ব্যাগ ছিল আর পয়সাও আমার কাছে ছিল না। একটা 20 টাকার কয়েন পেয়েছিলাম, সে কয়েনটা আমি আর খরচা করি না, কয়েনটা থাক, বুঝেছো? তো চলো সাথে থাকো, বরের ভাত খেতে দিই। শুভ সন্ধ্যা। শিবানী পাগলি তোমাদের কাছে চলে এসছে। চুলের কতটা খাবলা এদিকে বেড়ায় পড়ছে, কতটা এদিকে বেড়ায় পড়ছে। শুয়েছিলাম আজকে, ভীষণ ক্লান্তি হয়ে গেছে। আর আমার ছেলের এই একটা স্বভাব, মুড়ি খাবার খচর খচর করে নাড়াতেই থাকবে। দেখো দুপুরে তো সে ভাত খায়নি স্কুল থেকে এসে, ও এখন এই বাটির 1 বাটি মুড়ি নিয়েছে। রাতে যদি আজকে ভাত কম খায় তাহলে ওর আজকে খবর আছে। আর এই যে বর চা করে নিয়েছিল, কালকে বলেছিল আমাকে ঘরে আর চা কোনো দিন হবে না, কোনো দিন আর চা করবো না। আমি ভুলে গেছিলাম, সকালে চাটা খেয়ে ফেলেছিলাম জানো না। এখন হচ্ছে দেখো করে নিয়েছে আবার চা। যে বলেছে যে কোনো দিন আর চা করবো না, সে কেন করলো? তুমি তো অনেক কিছু বলেছো, সে করেছো কেন? না, আর কি করেছি? এই যে সকালে ডেকে দেবো না ঘুম থেকে, আমি ডাকিনি। যে যারটা সেটাতে উঠে যায়। হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করলাম যে তোমাকে ডাকবো? আমি জিজ্ঞাসা করেছি, বলো, তুমি বলিনি যে তোমাকে ডাকবো কি না? আবার না, সকালবেলাও বলেছি আমি, বাইরেতে বাথরুম করেছে যে কি গো আমি তোমাকে ডাকবো? হ্যাঁ ডাকবে, আমি না ডাকলে কোন ভাত খেতে পারবে না জীবনে। কাজে যেতে পারবে না অর্ধেক দিন। চুপ করো, চুপ করো, একদম চুপ। চলো আমি মুখ হাত পা ধুয়ে আছি, আমি শুয়েছিলাম, বর আমাকে ডাকেনি, আর আমি মুখ হাত পা ধুয়ে আছি, ছেলে পড়তে যাবে এখনই। তারপর আবার অনেক কাজ আছে। বরকে আমি তো বাজার করে এনেছি, কিন্তু আলু নেই ঘরে, একটা বারন্ত। বর জল নিয়ে আসলো, 1 ফোঁটা খাবার জল ছিল না, কালকে ওই জন্য রেগে গেছিলাম, 1 ফোঁটা জল ছিল না, ঘুমিয়ে পড়েছে আর জল আনতে যায়নি। এখন আলু আনতে যাবে, তারপরে আরও কিছু কাজ আছে করবে, আর আমি বাসন মাজবো, হচ্ছে মুখ ধোবো, চা খাবো, তারপর আমি লাইভে বসবো, মাকে ফোন করবো। মাকে বিকালে একবার করেছিলাম, ধরেনি। মায়ের তো চিন্তা হবে, কোর্টে গেছিলাম, কোর্ট থেকে এসছি, মায়ের ভীষণ চিন্তা হবে গো। তো চলো সাথে থাকো, পরে আসি। সেই লেভেলে মাথা যন্ত্রণা করছে, আর প্রচুর যন্ত্রণা করছে, আর মাথার এই তেলটা আমি দিতে পারি না। আর যখন তেলটা দেওয়া হচ্ছিল, আমার ছেলে আমার মাথার দিকটা দেখে বলছে ওর বাবাকে, বাবা মায়ের তো মাথায় একটুও চুল নেই গো, মায়ের তো চুলগুলো সব পড়ে গেছে। যেখানে আমার ছিল, আমার আগের ফটো তোমাদের দেখাবো, মাথা ভর্তি চুল ছিল, সেখানে একটা শিবানীর এখন একটা শ্যাম্পু লাগে না, অর্ধেক শ্যাম্পুতে হয়ে যায়। মাথায় চুলই নেই, পুরো মাথা হচ্ছে তোমার একদম ন্যাড়া টাক হয়ে গেছে। তো বর বলছিল, বরকেও বলছিল যে পরবর্তীকালে বিক লাগিয়ে দেবে। আর এই হচ্ছে ব্যাপার। আর দেখো চুলগুলো দিয়ে ঘাটটা ভীষণ যন্ত্রণা। আর আজকের ভিডিও শুরু করেছিলাম গ্যাস মোছা দিয়ে, আর শেষটাও গ্যাস মোছা দিয়ে। বর এখানে খাচ্ছে, ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, আর আমি নিচে বসে গ্যাস মুছছি। তবে 2টো রুটি খেয়েছি, এবার ভাত খাওয়ার পালা। আর ছেলে ক্যামেরা করছে, দেখো মশারির ভিতর বসে বসে। আর এখানে কথা হচ্ছিল, ছেলে ওর বাবাকে বলছে, বাবা কবে এইসব ঝামেলা মিটবে? মা টেনশন করে করে শরীর তো খারাপ করে নিচ্ছে। সত্যি কথাই তাই। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।